সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেখো আমি আজকে পাঁচমিশালি সবজি করব। এখানে বেগুন, আলু আর গাজর কাটা আছে। এখানে কুমড়ো শাক কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে কড়াইটা বেশ বসিয়ে দিয়েছি, গ্যাসের উপর বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। তারপর এই যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর সবজিগুলো ঢেলে দিলাম। সবজিগুলো ঢালার পরে দুই সেকেন্ড 3 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে 1 চামচ লবণ দিয়ে একটু হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু সবজি রান্না করছি সেহেতু সবজিটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। সবজিগুলো হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর কুমড়ো শাকগুলো দিয়ে দেব। কুমড়ো শাকগুলো দিয়ে দিয়েছি। এবার একটু মিশিয়ে ঢেকে ঢেকে কুমড়ো শাকটাকেও ভালো করে ভেজে ভেজে নেব। মিশিয়ে নিয়েছি। এরপর একটু ঢেকে ঢেকে একটু সিদ্ধ করে নেব কুমড়ো শাকগুলোকে। এই যে কুমড়ো শাকগুলো দেখো কতটা সিদ্ধ হয়ে এসছে। যেহেতু আমি কুমড়ো শাকের নিরামিষ করছি তো এর ভিতর কটা কুমড়োর বড়ি দিয়ে দেব। এটা কুমড়োর বড়িটা হলো অপশনাল, কেউ চাইলে দেবেন আর কেউ না চাইলে নাও দিতে পারেন। এভাবে রান্না করে খেলেও ভালো লাগে। তা আমি কুমড়োর বড়িটা একটু দেব, যেহেতু আমার পছন্দ কুমড়োর বড়িটা, তাই আমি দিব। দেখো কুমড়োর বড়িগুলো দিয়ে দিচ্ছি। বেশি দিচ্ছি না, 5-6টা দিচ্ছি, 5-6টা। তারপর একটু জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে একটু নেড়ে চেড়ে, আমি যেহেতু বেশি ঝোল রাখবো না, নিরামিষে বেশি ঝোল পছন্দ, মানে বেশি ঝোল হলে ভালো লাগে না। আর একটু ঝোল দেব, যেহেতু আলুটা হালকা সিদ্ধ হতে বাকি আছে। দেখো তরকারিটা এবার ঢেকে দেব। তরকারিটা হতে থাকুক, তার ভিতর আমি এই যে কুমড়োর ফুলগুলো জন্য